জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী দলগুলোর যে একটা ঐক্য হওয়ার কথা আমরা বলছি বা আমরা শুনছি, যেটা সেই জায়গায় মতাদর্শগতভাবে কিন্তু সবাই সবার সঙ্গে কিন্তু হচ্ছে যে আলাদা আলাদা আকীদা আছে, সেই জায়গায় আপনি কি সম্ভাবনা দেখেন এদের আসলে? না, এটা হলো কি জানেন, ওনারা একটা ইস্যুতে আন্দোলন করতেছে, এক বা একাধিক ইস্যুতে, এবং এটা আপনি একই সময় সবাই কিন্তু একমতের অধিকার, একমত হলে একই দল হইতো, এক দল তো হয় নাই, সবাই যার যার জায়গায় আছে। এটা হলো নির্বাচনী জোট বলতে পারেন আপনি। যেমন ইলেকশনের সময় তারা কিন্তু এই জোটটা বজায় রাখতে পারে, যে তোমার জায়গায় আমি দিব না, আমার জায়গায় তুমি দিও না। আমরা মনে করি যে একটা কমন পয়েন্টে আমাদের মধ্যে একটা মিল আছে, অতএব এই মিলের উপর নির্ভর করে আমরা চাই যে আমাদের অন্য কেউ হচ্ছে আমরা ভালো, এরকম একটা কমন একটা জায়গাতে। সেক্ষেত্রে হয়তো বলবে যে আমি এই জায়গায় ইলেকশন করব না, আমার প্রার্থীরা আমার যারা আছে তারা তোমাকে সাপোর্ট দেবে। হয়তো এরকম 300 আসনের মধ্যে কেউ 100 পাবে, কেউ 50টা পাবে, কেউ 20টা পাবে, যার যার সাংগঠনিক দক্ষতা অনুযায়ী পাবে আর কি, ক্ষমতা অনুযায়ী। এটাকে নির্বাচনী জোট হতেই পারে, আমি এটাতে খারাপ কিছু দেখি না, এবং আমি মনে করি এবং এটা হওয়া দরকার। এই কারণে কি একটা বিকল্প শক্তি তো দাঁড়াতে হবে। যেমন ধরেন বাজারে মার্কেট এখন আওয়ামী লীগ তো নাই, বিএনপি তো একচেটিয়া, এখন একচেটিয়া থাকলেই কিন্তু সমস্যা। কোনো একটা দল যদি একচেটিয়া হয়ে যায়, এককভাবে তার আশেপাশে কেউ নাই, তখন তার মধ্যে কিন্তু একটা বেপরোয়া ভাব চলে আসতে পারে। কিন্তু সে যদি মনে করে যে আমার ঘাড়ের উপরে একজন নিঃশ্বাস ফেলতেছে, তখন তার মধ্যে কিন্তু একটু সতর্ক হওয়ার মতো মানসিক অবস্থা তৈরি হয়। সে চিন্তা করে আমি সামান্য ভুল করলেই কিন্তু আমি ধরা খেয়ে যাবো। কাজে একটা যদি শক্তিশালী অপোনেন্ট থাকে, সেটা জোট আকারেই থাক অথবা পাশাপাশি যুগপত ভোটের হিসাবে থাক, যেভাবে থাকে, এটা আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে পছন্দ করবো, মনে করি হওয়া উচিত।